নমস্কার, ক্রেডেল টকে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ বন্দ্যোপাধ্যায়। ক্রেডেল টকে আজকে আমাদের সঙ্গে রয়েছেন ক্রেডেলের কর্ণধার ডক্টর এস.এম. রহমান। তিনি এইমসে গোল্ড মেডেলিস্ট এবং বন্ধ্যাত্ব চিকিৎসায় কলকাতার অন্যতম প্রখ্যাত চিকিৎসক এস.এম. রহমান। বন্ধ্যাত্ব একটি জটিল সমস্যা। বছরের পর বছর এই জটিল সমস্যার সমাধান করে আসছে ক্রেডেল। ক্রেডেলের কর্ণধার এস.এম. রহমান তিনি রয়েছেন আজ আমাদের সঙ্গে। তার কাছ থেকে জেনে নেব যে বছরের কোন সময়টা এই বন্ধ্যাত্ব চিকিৎসার জন্য আদর্শ। ডাক্তারবাবু, হ্যাঁ, এই ব্যাপারে একটা মিথ আমি জানি চালু আছে অনেকের মধ্যে, যে শীতকাল বা শীতকালের আশেপাশে এর চিকিৎসা করলে বোধহয় ভালো রেজাল্ট আসে বা কিছু। হ্যাঁ, এটা বলতে পারি যে শীতকাল বা তার আশেপাশের সময়টা পেশেন্টদের জন্য বেশ কমফোর্টেবল হয়, অর্থাৎ বাইরের যে তাপমাত্রা বা সেগুলোর জন্য। কিন্তু যদি আমাদের দিক থেকে দেখা হয়, আমাদের কাছে এটা বছরের কোনো পার্টিকুলার সময় সেভাবে ম্যাটার করে না, খুব বেশি করেও না। এর একটা কারণ হচ্ছে যে আইভিএফ বা টেস্ট টিউব বেবিতে এমব্রায়ো যে কালচার করা হয় বা গ্রো করানো হয়, তার জন্য যে এয়ার কোয়ালিটি লাগে, এয়ারের টেম্পারেচার, হিউমিডিটি, এই যে এয়ার প্রেশার, এই ফ্যাক্টরগুলো লাগে, এগুলো কিন্তু আমরা ল্যাবের মধ্যে AHU অর্থাৎ এয়ার হ্যান্ডলিং ইউনিট, এটার মাধ্যমে কন্ট্রোল করি। ফলে আউটসাইড টেম্পারেচার বা আউটসাইড হিউমিডিটি যাই হোক না কেন, আমরা একটা ইউনিফর্মিটি মেনটেন করি থ্রু আউট দ্য ইয়ার ল্যাবের মধ্যে। তাই আমাদের কাছে অন্তত কোন সিজন বা কোন টাইম ম্যাটার করে না। পেশেন্টদের পক্ষে যেটা কনভিনিয়েন্ট হয় তারা সেই সময় তার চিকিৎসা করতে পারে, এটাই বলবো। মানে বিজ্ঞানসম্মত দিক থেকে দেখতে গেলে কোনো পার্টিকুলার ঋতু, মানে কোনো বিশেষ একটা ঋতু বা সময় যে চিকিৎসায় সাফল্য বেশি আনে, এরকমটা কিন্তু নয়। ইনফার্টিলিটি একটি সমস্যা, আর এই সমস্যা মেল বা ফিমেল অর্থাৎ স্ত্রী বা পুরুষ যে কারোরই হতে পারে। বিদেশে প্রচলন রয়েছে এই প্রি ম্যারেজ কাউন্সেলিংয়ের। আমাদের দেশে কতটা এই প্রি ম্যারেজ কাউন্সেলিং করা সম্ভব, আদৌ কি করা সম্ভব, হচ্ছে কি, সেটাই জানবো বিশিষ্ট চিকিৎসক গোল্ড মেডেলিস্ট এস.এম. রহমানের কাছ থেকে। ডাক্তারবাবু, প্রি ম্যারেজ কাউন্সেলিং, এই যে মেল ফিমেলের ইনফার্টিলিটি, এটা কি কাউন্সেলিংয়ের মাধ্যমে বিয়ের আগে বুঝে নেওয়া সম্ভব? ঠিক প্রি ম্যারেজ কাউন্সেলিং বলবো না, তবে আমাদের মেডিকেল সায়েন্সে যেটা চালু আছে, বহুদিন ধরেই চালু আছে, এবং সেটা হচ্ছে প্রি কনসেপশনাল কাউন্সেলিং। অর্থাৎ যারা বেবি নেওয়ার জন্য ট্রাই করতে যাচ্ছেন, প্রেগনেন্সি নেওয়ার আগে যে কোনো সময় হতে পারে, সেটা এসে তারা একটা কাউন্সেলিং করা, মানে প্রেগনেন্সি প্ল্যান করতে চলেছেন, এবার আমরা বাবা মা হতে চাইছি, তার আগে যে কোনো সময় তারা এসে করতে পারে। এই কনসেপ্টটাকে বলা হয় প্রি কনসেপশনাল কাউন্সেলিং। হ্যাঁ, এটা ঠিক বিদেশে এটা বহু বছর ধরেই চালু আছে, কিন্তু আমাদের দেশেও এখন সেই অ্যাওয়ারনেস বেড়েছে। অনেক হসপিটাল বা ক্লিনিক আছে যাদের কাছে এরকম ক্লিনিক থাকে, এবং পেশেন্টরা আমাদের কাছে আসেনও, এবং সেখানে আমরা তাদের দুজনের থেকেই হিস্ট্রি নেওয়া হয়, এবং আলট্রাসোনোগ্রাফি বা কিছু ব্লাড টেস্ট আছে, এবং অনেক ক্ষেত্রে মেল পার্টনারের ক্ষেত্রে সিম অ্যানালিসিসের জন্য আমরা বলে দিই, সেই অ্যাডভাইসগুলো আমরা করে থাকি। এই প্রি কনসেপশনাল কাউন্সেলিংয়ের ক্ষেত্রে আমি বলবো শুধু বন্ধ্যাত্বটাই ব্যাপার নয়, মানে বন্ধ্যাত্ব ছাড়াও আর একটা গুরুত্বপূর্ণ দিক আছে, যে প্রেগনেন্সি যে অনাগত শিশু, তার কোনো সমস্যা হবে কি না, মানে মা বা বাবা এমন কোনো কন্ডিশন বা এমন কোনো রোগের শিকার নয় তো যেটা সে অনাগত শিশুকেও সমস্যায় ফেলবে। অথবা প্রেগনেন্সি যখন এই প্রসপেক্টিভ মাদার, অর্থাৎ যিনি মা হতে চলেছেন, তিনি প্রেগনেন্সি ক্যারি করবেন, তার কোনো সমস্যা হবে কি না প্রেগনেন্সি চলার সময়। কারণ আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে এই প্রেগনেন্সির চলাকালীন ম্যাটারনাল মর্টালিটি, অর্থাৎ গর্ভাবস্থার সংক্রান্ত সমস্যার জন্য, মাতৃত্ব সংক্রান্ত সমস্যার জন্য যে মৃত্যু, ম্যাটারনাল মর্টালিটি, কিন্তু আমাদের মতো ডেভেলপিং নেশনসে একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু। এখন এই রেটটা অনেক কমানো গেছে, কিন্তু এইভাবে এই কাউন্সেলিং বা টেস্ট করার মাধ্যমে নাতে। সো আমাদের এই টেস্টগুলোর উদ্দেশ্য থাকে কয়েকটা, যেমন সত্যি তাদের মধ্যে বন্ধ্যাত্ব সংক্রান্ত কোনো সমস্যা আসতে পারে কি না সেটা আগে থেকে জানা বা তার ব্যবস্থা করা, প্লাস এই দম্পতি এমন কোনো রোগ তো ক্যারি করছেন না যেটা তার বাচ্চাকে অ্যাফেক্ট করতে পারে বা প্রভাবিত করতে পারে। আর থার্ড, অবশ্যই যে মহিলা কনসিভ করতে চলেছেন বা প্রেগনেন্ট হতে চলেছেন, উনি এমন কিছু রোগ তো বহন করছেন না যে যার জন্য প্রেগনেন্সি ক্যারি করাই ওনার কাছে মুশকিল হয়ে যাবে, এবং সেটা মর্টালিটি বা মরবিডিটি, অর্থাৎ এমন কোনো সমস্যায় ফেলতে পারে
যে তার প্রাণ নিয়ে টানাটানি পড়তে পারে, ম্যাটার্নাল মর্টালিটি অর্থে সেটাই বোঝায়, সেই ফ্যাক্টরগুলো আইডেন্টিফাই করা যায় এই কাউন্সেলিংয়ের মাধ্যমে। ফলে যে সুবিধা কিন্তু বহুবিধ, শুধুমাত্র বন্ধ্যাত্বের দিক থেকে নয়। এবং এই কারণেই এই কাউন্সেলিংগুলো দরকার। যদি পেশেন্ট আসে আমরা অবশ্যই সেটা করি, এবং এখন বলবো যে সেই প্রবণতাটা বাড়ছে, আসার প্রবণতাটা বাড়ছে আমাদের দেশে।